ওয়েলকাম ফ্রেন্ডস। শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক বকেয়া মর্গ ভাতা প্রদানের বিষয়ে একটি ভালো খবর আছে। আপনারা জানেন যে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের এই সংক্রান্ত যা কাজ হয় সেগুলো ওএসএমএস এর মাধ্যমে, এবং যখন নতুন কোনো মডিউল আসে তখন ওএসএমএস একটা নতুন মডিউল নিয়ে আসা হয়। যেমন এর আগে রোপার যখন ফিক্সেশন হয়েছিল আপনারা দেখেছেন একটা মডিউল আনা হয়েছিল, সেখানে সব কাজকর্মগুলো করতে হয়েছিল। তো বকেয়া মর্গ ভাতা হিসাব করার জন্য ওএসএমএস এ মডিউলের যে ডিজাইন সেটা কমপ্লিট হয়ে গেছে এবং সেটা টেস্টিং মোডে এখন আছে। এবার এডুকেশন ডিপার্টমেন্ট বলুন বা সরকারের পক্ষ থেকে ঠিকঠাক নির্দেশ দিলে সেখানে মানে কোন ফিগার বা কোন হিসাব অনুযায়ী কি পার্সেন্টেজ সেই ডেটাগুলো এলে সেইগুলো বসিয়ে দিয়ে টোটাল ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন ডামি মোডে ট্রায়াল ভার্সন চলছে, ওনারা টেস্টিং মোডে ওটা আছে। তো তারপর এটা যখন ঠিকঠাক হয়ে যাবে, প্রত্যেকটি বিদ্যালয়ের যে HY লগ ইন বা প্রাইমারি ক্ষেত্রে যে SI লগ ইন, সেই লগ ইন থেকে এর আগেও যখন আপনারা দেখেছেন রোপার সভায় যেমন তথ্য আপলোড করতে হয়েছিল, এক্ষেত্রেও তথ্য আপলোড করতে হবে। তবে এবারে বলি, আপনার 2016 থেকে 2019 অর্থাৎ 16, 17, 18, 19 এই 4 বছরের হিসাব আগে হবে, তারপর 8 থেকে 15। এবং কাদের হিসাব ওএসএমএস এর মাধ্যমে হবে না, ওই যে সময়কালটা অর্থাৎ 2008 থেকে 2019 এই সময়কালটাতে যারা কর্মরত বা কর্মরতা ছিলেন বা ইন সার্ভিস ছিলেন তাদের হিসাবটা, সেইটুকু পোর্শনের হিসাবটা ওএসএমএস এর মাধ্যমে হবে। অর্থাৎ যদি এমনটা হয় যে ওই পিরিয়ডটাতে কেউ হয়তো কিছুটা ইন সার্ভিস ছিলেন, মাঝখানে রিটায়ার করেছেন, তাহলে ইন সার্ভিস পিরিয়ডের হিসাবটা ওএসএমএস এর মাধ্যমে হবে। আর পেনশনের যে হিসাব সেটা আপনাদের ট্রেজারি থেকে হবে বা তার জন্য সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি হয়তো আসবে। আর পুরোটাই যদি কেউ ওই পিরিয়ডটা ইন সার্ভিস থেকে থাকেন, এখন হয়তো রিটায়ার করে গেছেন, তারও ওএসএমএস এর মাধ্যমে হবে। আর যারা ওই 8-এর আগে রিটায়ার করেছেন তাদের কিন্তু ওএসএমএস এর মাধ্যমে হবে না, এমনটাই কিন্তু তথ্য। তো কাজেই প্রাথমিকভাবে 16 থেকে 19, তারপর 8 থেকে 15 এই হিসাব মানে এই তথ্য সামনে আসছে। পাশাপাশি যেহেতু ওএসএমএস এর মাধ্যমে হবে, সেই সময় যারা ইন সার্ভিস ছিলেন তাদেরই হিসাব আপডেট হবে HY লগ ইন করে। নির্দিষ্ট যে তথ্য, এখানে তথ্য বলতে বেসিকটা দেওয়া, তার কারণ ডিএ বা আদার্স ক্যালকুলেশনগুলো অটোমেটিক হবে। এবার যদি কারোর প্রমোশন বা 20 ইয়ার্স 10 ইয়ার্স বেনিফিট ইত্যাদি থাকে, বিভিন্ন সময়ে নেওয়া হয়, যে কারণে ইনক্রিমেন্টটা পুট করলে বাকি হিসাবগুলো এসে যাবে। এই ধরনের ডিজাইনটা কিন্তু হয়েছে। এবার যেটা শোনা যাচ্ছে যে এই যে অগস্ট মাসেই কিন্তু টোটাল যে ট্রায়াল রান এটা কমপ্লিট হয়ে যাবে এবং তারপর HY লগ ইনে এটা অ্যাক্টিভ হলে তখন আমি আপনাদেরকে গাইডেন্স যে তার যে SOP বা যে মডিউলটা ডিজাইন করবে, কিভাবে কি করতে হবে, আমি সেই সংক্রান্ত ভিডিও একদম লাইভ আপনাদের সাথে শেয়ার করব। তো আপাতত এই তথ্য সামনে আসছে, আমি একটা ভালো খবর পেলাম শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য অবশ্যই, আমি যে কারণে এই তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।